আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো একটা ভয়ঙ্কর হাদিস, এই হাদিসটা শুনে এমন কেউ নাই যে কাঁদে নেই। যারা বুঝেছে তারা কেঁদেছে। হাদিসটা হচ্ছে এমন, আপনি আজীবন নামাজ রোজা করেছেন, ভালো কাজ করেছেন, তারপরও আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। কত বড় ভয়ঙ্কর কথা! জাহান্নাম অনেক ভয়ানক জায়গা, কিন্তু আমরা জাহান্নামের মধ্যে কেউ থাকতে চাই না। সেই জন্যই মূলত আমরা নামাজ কালাম পড়ি, ভালো কাজ করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? নামাজ কালাম পড়ার পরেও তোমাকে জাহান্নামের মধ্যে থাকতে হবে। কারণটা কি? ভয়ঙ্কর একটা হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে বিচার করার জন্য যখন সবাইকে ডাক দিবেন, সবাইকে দল বেঁধে ডাকবে না, একজন একজন করে ডাকবে। আব্দুর রহমান, আসো, তোমার বিচার করা হবে। আব্দুল্লাহ, আসো, তোমার বিচার করা হবে। একজন একজন করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাকবে। বিচার করার পরে আল্লাহ তাআলা যখন বলবেন, আব্দুর রহমান বা আব্দুল্লাহ, উদখুলিন নার, গো টু দ্য হেল ফায়ার, যাও, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। তখন আব্দুর রহমান বলবে, আল্লাহ, আমি তো এলেম শিখেছি আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি যতদিন থেকেছি আমি আপনার কোরআন হাদিস ভালোভাবে শিখেছি, বুঝেছি। আমি তো জান্নাতের আ'লা মাকামে যাওয়ার কথা, আমি কেন জাহান্নামের মধ্যে যাব? আল্লাহ তাআলা তখন কি বলবেন জানেন? আল্লাহ তাআলা বলবেন, নো, তুমি শিখেছো এই জন্য মানুষ তোমাকে হুজুর হুজুর বলবে, তোমাকে স্যালিউট করবে, তোমাকে রেসপেক্ট করবে, সম্মান দেবে। এই জন্য তুমি এগুলো শিখেছো, প্রয়োগ করেছো, তোমার নিয়তে এটা ছিল। সো তোমার নিয়তের মধ্যে ভেজাল, আজকে যাও, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। আস্তাগফিরুল্লাহ। তারপর একজন লোককে ডেকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা বলবেন, তুমিও জাহান্নামের মধ্যে যাও। লোকটা হচ্ছে একজন দানবীর। ওই লোকটা বলবে, আল্লাহ, আমি আমার সব ধন সম্পদ আপনার রাস্তায় ব্যয় করে দিয়েছি। দুনিয়াতে এমন কোনো ভালো জায়গা নাই যেখানে আমি দান করি নাই আল্লাহ। মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে গরিব অসহায় যে লোকেরা ছিল তাদের কাছেও আমি টাকা দান করেছি। আমি তো সব জায়গার মধ্যে দান করেছি আল্লাহ। আমি তো জান্নাতের মধ্যে যাওয়ার কথা, আমি কেন জাহান্নামের মধ্যে যাব? আল্লাহ তাআলা তখন উত্তরে বলবেন যে তুমি দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে, তোমাকে আহলান সাহলান করবে, তোমাকে এরকম সম্মান করবে, হাতেম তাই বলবে, এই জন্য তুমি দান করেছো। আর সেটা তো দুনিয়াতে পেয়েছই। আমি আল্লাহর কাছে তুমি আর কি চাও? আমার কাছে তোমাকে দেওয়ার কিচ্ছু নেই। গো টু দ্য হেল ফায়ার, যাও, জাহান্নামের মধ্যে চলে যাও। এরপর ডাকা হবে একজন শাহিদকে। আল্লাহ তাআলা বলবে, শাহিদ, যাও, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। শহীদ বলবে, আল্লাহ, আমি তো আমার জীবনটাই আপনার রাস্তায় দিয়ে দিয়েছি, আপনার দিনকে কায়েম করার জন্য আমি শাহিদ হয়েছি আল্লাহ, আমি কেন জাহান্নামের মধ্যে যাব? আল্লাহ তাআলা তখন বলবেন, না, তুমি আমার নৈকট্য পাওয়ার জন্য, আমার জন্য তুমি কোনো কাজ করো নাই, তুমি শহীদ হয়েছে এই জন্য মানুষ তোমাকে বীর বলবে, বাহাদুর বলবে, শহীদ বলবে। আর সেটা তো তোমাকে দুনিয়াতে বলা হয়েছেই। আমার কাছে তুমি আর কি চাও? আমার কাছে তোমাকে দেওয়ার কিচ্ছু নেই। উদখুলিন নার, গো টু দ্য হেল ফায়ার, যাও, তুমি জাহান্নামের মধ্যে চলে।
এজন্য ভাই হাসরের ময়দানে আমাদের প্রত্যেকটা কাজের রিওয়ার্ডস দেওয়া হবে, নেকি দেওয়া হবে বেসড অন আওয়ার ইন্টেনশন। আমাদের নিয়তের মধ্যে কি আছে, নিয়তের মধ্যে কি ছিল, কি আছে, সেইভাবেই দেওয়া হবে। এই জন্য ছোট্ট ছোট বাচ্চারা নুরানি মক্তব থেকে যখন বাসায় ফিরে যায় রাস্তা দিয়ে, একটা হাদিস তারা বলতে বলতেই যায় যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এজন্য ভাই আপনার নিয়ত ঠিক রাখতে হবে। নিয়ত ঠিক তো সব ঠিক, নিয়তের মধ্যে গরমিল তো ভেজাল। নিয়ত ঠিক রাখতে হবে ভাই। নিয়ত ঠিক রেখে আপনি যদি কোনো কাজ করেন, জাস্ট 1 টাকা, কত টাকা, 1 টাকা, শুধু 1 টাকা বা 10 টাকার করে একটা নোট, আপনি নিয়তটাকে ঠিক রেখে কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, শুধুমাত্র আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আপনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এই নেকিটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করতে করতে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ নেকি আপনার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আর যদি নিয়ত ঠিক না থাকে, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ রূপা মণিমুক্তা ধন সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করি, তাহলে যাররা পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দিবেন। ছোট্ট জীবন ভাই, খুবই সংক্ষিপ্ত জীবন, এই জীবনের মধ্যে ঈমান আমলটা তৈরি করে যান। কারণটা হচ্ছে এই জীবনটা আল্লাহ তাআলা দিয়েছেন কেন? হোয়াট ইজ দ্য কজেস ফর আওয়ার ক্রিয়েটেড বাই লর্ড? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি, মানব জাতি, এই দুই জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আদার্স কোনো কারণে সৃষ্টি করেননি। এজন্য প্রত্যেকটা কাজ যেন সুন্নাত ওয়াইজ হয়, রাসূলের সুন্নাহ মোতাবেক যেন হয়, সেই চিন্তা ফিকির আমাদের সবাইকে করতে হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে বর্তমান জামানায়, বর্তমান যুগে, এই শেষ জামানায় আপনি যদি সব জায়গায় স্মার্টলি চলতে চান, পুরা বিশ্বকে ডিল করতে চান, বুক ফুলিয়ে চলতে চান, সব জায়গায় নাম্বার 1 হতে চান, তাহলে চতুর্মুখী শিক্ষার কোনো বিকল্প কোনো কিছু নেই। আপনাকে চতুর্মুখী শিক্ষা অর্জন করতে হবে। আরবি, ইংলিশ, বাংলা, মাদ্রাসা শিক্ষাও লাগবে, জেনারেল শিক্ষাও লাগবে। 2 শিক্ষা নিয়ে যখন আপনি রাস্তা দিয়ে আগাবেন, তখন আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আপনি সব জায়গায় নাম্বার 1। মসজিদের মধ্যে যখন যাবেন তখনও নাম্বার 1, মাদ্রাসার মধ্যে যখন যাবেন তখনও, এবং স্কুলের মধ্যে যখন যাবেন তখনও নাম্বার 1। আর রাসূলের সুন্নাহ মোতাবেক আমি আপনি যেন সবাই চলতে পারি। আর আমরা যেই কাজগুলো করব, সেই কাজগুলো সব সময় কাউকে দেখানোর উদ্দেশ্য না, আমার মাকে দেখা উদ্দেশ্য না, আমার বাবাকে দেখা উদ্দেশ্য না, আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কাউকে দেখানোর উদ্দেশ্য না, একমাত্র আমরা দেখাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কারণ একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া, আল্লাহর রাসূলকে বেজার করে পৃথিবীর সমস্ত মানুষের কথা শোনা হারাম। যেমন আপনি, আল্লাহ একটা জিনিস পছন্দ করে না, আল্লাহর রাসূলও পছন্দ করে না, কিন্তু আপনি সেই কাজটা করতেছেন, তাহলে এটা হচ্ছে হারাম। লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেজার করে যে কোনো কাজ করা হারাম। কাউকে খুশি করার উদ্দেশ্য থাকা যাবে না, উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে খুশি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।